এটা হচ্ছে খুদের চাল। ছোটবেলায় ঠাকুমা চাল বাছতো আর হচ্ছে মা রান্না করতো। হ্যাঁ, এগুলোকে খুদের চাল বা ভাঙা চাল বলা হয়। তো অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে কতদিন হয়ে গেছে খুদের চালের ভাত খাই না। তারপরে একদিন হচ্ছে বাজারে গেলাম, বাজার মানে আর কি মলে নিয়ে গেছিলাম। তখন দেখতে পেয়ে গেলাম খুদের চাল। তো ভাবলাম একটুখানি নিয়ে নিই। হ্যাঁ, কারণ এ তো আর সবাই খাবে না, শুধু আমি খাবো আর অভিজিৎ খাবে। তো আমরা আমরা ছোটবেলায় শুধু আলু সিদ্ধ দিয়ে খেতাম। তো এখন যেহেতু যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা থাকতাম, অত সকালবেলা জলখাবারে আলাদা খাবার, দুপুরবেলা জলখাবারে আলাদা হতো না। সকালবেলা এরকম সিদ্ধ ভাতই বেশিরভাগ মানুষের বাড়িতেই হতো, এখনের মতো হতো না। হ্যাঁ, কখনো কখনো হয়তো লুচি তরকারি বা রুটি তরকারি এইসবও হতো, ওইসব হতো না তা নয়। তো চলুন আজকে খুদের চালের ভাত রান্না করে দিয়ে দেবো 4টে লঙ্কা, একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো 2টো ডিম। টমেটো দেবো নাবানোর একটু আগে, নাহলে টমেটোটা নষ্ট হয়ে যাবে। তাই চলো খুদের চালের ভাত নিয়ে নেব। আর লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম, সেই লঙ্কা সিদ্ধটা নিয়েছি। নিয়ে নেবো একটা ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়া সেদ্ধ, পটল ভাজা আর ডাল সেদ্ধ। আর নেবো একটা গন্ধরাজ লেবু। সেদ্ধ ভাতে যদি এত কিছু হয় তাহলে মানুষ মাংস ভাত ছেড়ে সেদ্ধ ভাতই খাবে। এটা আমার সব থেকে বেশি ফেভারিট, ডাল সেদ্ধ। আহা, কতদিন পরে এরকম খুদের চালের ভাত খাচ্ছি, দারুণ টেস্ট। সেদ্ধটার কথা তো ভুলেই গেছিলাম, এই যে টমেটো সেদ্ধ এটা। আর এর ওপর থেকে দেবো একটুখানি ঘি। চলো, আর একটু জমে গেল খাবারটা।